রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লইয়া যুদ্ধের জন্য রওনা হইয়া গেছেন। কিছু মুনাফিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় নাই। কি মুনাফিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেমনি ভাবে কিছু মুনাফিক যায় নাই, তেমনি ভাবে তিনজন সত্যবাদী সাহাবীও যায় নাই। উনারা মুনাফিক না, উনারা কি না, উনারা খাঁটি সাহাবী। উনারা তিনজনও যায় নাই। একজনের নাম কাব ইবনে মালিক, একজনের নাম মুরারা ইবনে রবি, একজনের নাম কয় না কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি, আরেকজন হেলাল ইবনে উমাইয়া। জাযাকাল্লাহ। হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু বয়োজ্যেষ্ঠ সাহাবী, মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। ওনারা তিনজন যায় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে গেছে, কিন্তু সেখানে কাফেরদের অনুপস্থিতির কারণে কাফেররা ভাগি গেছে, যুদ্ধ হয় নাই। যুদ্ধ হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিটার্ন মদিনা শরীফ আসি গেছে। মদিনায় আসি এবার অনুপস্থিত যারা যায় নাই এদেরকে সবাইকে ডাকছেন মসজিদে নববীতে। কথা বুঝতেছেন? মসজিদে নববীতে সবাইরে ডাকি তো নবীজির সামনে গোল হইয়া সবাই বসছে, তো একজন একজন করে ডান দিক থেকে রাসূল আসলাম জিজ্ঞেস করছে, তুমি কেন গেলা না? একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ কেমনে যাব? যেই সময় আপনি রওনা দিবেন সময় ঘোষণা করছেন, সেই সময়টার মধ্যে আমার ঘরে আগুন লাগছে। এখন ঘরের আগুন নিবেইতে নিবেইতে আপনি চলে গেছেন, আপনার সাথে আর আমার যাওয়া হইল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ঠিক আছে, তোমার কারণটা গ্রহণযোগ্য কারণ, এই কারণে তোমাকে ক্ষমা করা হইল, তুমি নিষ্কৃত। আরেকজনের জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে জিজ্ঞেস করলেন, তুমি কেন গেলা না? হে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে যাব? যেই টাইমে যাওয়ার সময় ওই টাইমে আমার আদরের সন্তানটা কূপের মধ্যে পড়ে গেছে। কূপের থেকে আমার সন্তানটাকে উদ্ধার করতে করতে আপনি বাইরে হইয়া গেছেন, আপনাকে আর পাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমার কারণটাও গ্রহণযোগ্য, তোমাকেও ক্ষমা করা হইল, তোমাকেও নিষ্কৃতি দেওয়া হইল। বুঝি থাকলে বলুন, এই দুইজনে যে দুইটা কারণ কইল এগুলা সত্য না মিথ্যা? ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। এখন মিথ্যা যে এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, কারণ রাসূল তো আলিমুল গায়ব না। রাসূল আলিমুল গায়ব না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য মনে করি তাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু জাননেওয়ালা একজন উপরে আসেনি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, কাব তুমি কেন গেলা না? কাবে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নাই। বাগানে গাছের মধ্যে খেজুর পাকছে, মনে মনে চিন্তা করছিলাম জিহাদের থেকে আসতে আসতে আবার খেজুরগুলা জরি জরি পড়ি নষ্ট হইয়া যায় কিনা, এই জন্য খেজুরগুলা পাড়ি যাব কিনা মনে মনে খেয়াল করছিলাম। সকাল বেলায় খেজুরগুলা পাড়ি বিকেল বেলায় রওনা দেব। বিকেল বেলায় খেয়াল করছিলাম আগামীকাল সকালে খেজুরগুলা পাড়ি আগামীকাল বিকালে রওনা দেব। এই করতে করতে আর খেজুর পাড়াও হইল না, রওনা দেওয়াও হইল না, আপনি ফেরত আসি গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। হযরত মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই, আমার ভাই কাবের যে বক্তব্য আমারও সেই বক্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই, আমার সাথী ভাইরা দুইজনের যেই বক্তব্য আমারও সেই বক্তব্য। কথা বুঝছেন?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের বক্তব্য শোনার পরে রায় দিলেন। রায় কি রায় দিলেন? হে আমার সাহাবীগণ, আমি ঘোষণা করিতেছি এখন থেকে যতক্ষণ পর্যন্ত এই তিনজনের ব্যাপারে আসমান থেকে কোনো সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত এদের তিনজনের সাথে আমি সম্পূর্ণ বাইকাট ঘোষণা করলাম। কি বয়কট ঘোষণা করলাম? এদের সাথে কেউ কথা বলবে না, এদেরকে কেউ সালাম দিবে না, এদের সালামের কেউ উত্তর দেবে না, এদের সাথে কেউ লেনদেন করবে না, সম্পূর্ণ সোশ্যাল বাইকাট। কে ঘোষণা করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত সাহাবীরা মানতেন না মানতেন? এখন আমরা মসজিদের হুজুরের ঘোষণা মানিনি। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। যদি হুজুরের বক্তব্য আমার মত মতো, আমার দলের মত মতো, আমার স্বার্থ মতো হয় তাহলে না হুজুর ভালো। একটু টার্মেটের হইলে এইবার হুজুর খারাপ হইয়া যাচ্ছে আর 1 মিনিটও তো লাগে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের থেকে তিনজনের জন্য বাইকাট ঘোষিত হয়েছে, সঙ্গে সঙ্গে এই কথাটা গোটা মদিনা শরীফের মধ্যে ছড়াইয়া পড়ছে। মসজিদ থেকে বাইর হইয়া হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু, মনোযোগ আসেনি? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। মসজিদ থেকে বাইর হইয়া হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছেন। স্ত্রী সামনে পড়ছে, স্ত্রী সামনে পড়ছে। স্ত্রীকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। স্ত্রী কাব ইবনে মালিকের সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে। উল্টা দিকে যাইয়া আবার কাব ইবনে মালিক কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার কাব ইবনে মালিকের স্ত্রী সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে। আবার তৃতীয়বার কাব ইবনে মালিক সেদিকে যাইয়া আবার কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও কাব ইবনে মালিকের স্ত্রী সালামের জবাব না দিয়া অন্য দিকে ঘুরে গেছে। 3 বার যখন এই ঘটনা ঘটছে কাব ইবনে মালিকের এবার মেজাজ গরম হয়ে গেছে। এবার বিবিরে কয়, এই বেটি, কিরে তোর সাহস কি? বেয়াদব, তুই আমার স্ত্রী না? তোকে আমি মোহর আদায় করে ঘরে উঠাইছি না? তোর সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর একটা ভালোবাসার সম্পর্ক আছে না? সব কি তুই ভুলে গেলি নাকি? 3 বার তোকে সালাম দিলাম, তুই আমার সালামের উত্তর দিলি না, তো দিলি না, বরং উল্টা দিকে ঘুরে গেলি। কারণটা কি? তাড়াতাড়ি জবাব দে, তাড়াতাড়ি। আমার বেহরা দোস্ত আবাব কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয়, ও কাব ইবনে মালিক, আপনার সব কথা ঠিক আছে, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমার মোহর আদায় করি আমাকে ঘরে উঠেছেন, আপনার সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর বন্ধন আছে, ভালোবাসার বন্ধন আছে। কিন্তু আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানাইয়া দিতে চাই, আপনাদের 3 জনের জন্য কলিজার নবীর জবানের থেকে বাইকাট ঘোষণা হয়েছে। আমি আপনার মতো 1000 স্বামী ত্যাগ করতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইকাট অমান্য করতে পারি না। আশিক সাদেক কুনদ জারা ফেদা, আশিক সাদেক কুনদ জারা ফেদা, মারহাবা বর আশিক আসাদ মারহাবা। একজন মহিলা কি জবাব দিল স্বামীকে? সারা দুনিয়াকে বুঝাইয়া দিয়া গেল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলাদেরকে বুঝাইয়া দিয়া গেল, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামীকে তুমি যেই পরিমাণ ভালোবাসবা, মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে নবীজিকে তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসতে হবে। আসেনি নবীর ভালোবাসা? গোটার ডিম আছে। আমার বেহরা দোস্ত আবাব, 3 জনের জন্য বাইকাট ঘোষণা হয়েছে। মদিনা শরীফের মধ্যে এরা 3 জন হাঁটে চলে,
হাঁটে চলে, কেউ কথা কয় না, কেউ সালাম দেয় না, কেউ সালামের উত্তর দেয় না। বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে গিয়া বড় লম্বা হাদিস, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, কোনো মানুষ আমার সাথে কথা কয় না, ঘরে বাইরে কেউ আমারে সালাম দেয় না। কোনো সময় আমার মন চায় বড় একটা দেওয়ালের উপরে উঠি, সেখান থেকে লাফাইয়া পড়ি, আমি আত্মহত্যা করি। মনে চায় এই জীবন রাখি লাভ কি, যেই জীবনের সাথে কোনো মানুষের লেনদেন নাই। হাত্তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা নবীও আমার সাথে কথা বলে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, শেষ পর্যন্ত এই আত্মহত্যা করার সিদ্ধান্ত থেকে আমি বাঁচলাম কিভাবে, আত্মহত্যা করার সিদ্ধান্ত পরিহার করলাম কিভাবে? একটা কারণে, সেই কারণটা হলো আমার দিলের মধ্যে এই কথাটা আসছে, কিরে নবীজি তোর সাথে কথা বলে না ঠিক, কিন্তু নামাজের কাতারে একটু চোখের কোনা দিয়া এমনি করে তাকাইয়া দেখে কাব নামাজের কাতারে আসছে না আসে না। বয়কাশওয়া মোরা বরবাদ কর দি, বয়কাশওয়া মোরা বরবাদ কর দি, হাজার খার বর বিস্তর নেহাদি। ও কাব ইবনে মালিক, নবীজি তোর সাথে কথা বলে না, কিন্তু নবীজি তোর চোখের কোনা দিয়া তোর দিকে একটু তাকাইয়া দেখে। যদি তোর জন্য মায়া না থাকতো, যদি তোর জন্য মোহাব্বত না থাকতো, তোর চোখের কোনা দিয়া তোকে তাকাইয়া দেখবে কেন? আমার ভাইয়েরা, সংক্ষেপে বলতেছি, এই ঘটনা গড়াইতে গড়াইতে 1 মাস। বাইকাটিটা কত লম্বা হয়েছে? 1 মাস। ঠিকই 1 মাস পরে আমার ভাইয়েরা দোস্ত আবার একটা লোক হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উঁচা দেওয়াল একটার উপরে একা একা বসে বসে চিন্তিত মনে বসে আছে। একটা লোকে আসি কয়, কাব তোমার জন্য সুসংবাদ। কয় কি সুসংবাদ? কয় আসমান থেকে তোমরা 3 জন যে সত্যবাদী, তার জন্য আল্লাহ পাক সাক্ষী পাঠাইছে। তার জন্য আল্লাহ পাক কি পাঠাইছে? সাক্ষী পাঠাইছে। তোমাদের জন্য আয়াত নাযিল হয়েছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, আমার গায়ের মধ্যে যেই জামাটা ছিল, আমি এই জামাটা খুলি সংবাদদাতা লোকটাকে পুরস্কার হিসেবে দিয়ে দিছি, আর তো কিছু নাই, আর তো কিছু। এখন সাক্ষী কি নাযিল হলো? কোরআনের আয়াত কি নাযিল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমার নবীজি সহ আমার নবীর সাহাবীগণ, তোমরা যে 3 জন মানুষের সাথে বাইকাট করে রাখছো, সবকিছু বন্ধ করে রাখছো, এরা কিন্তু সত্যবাদী, তোমাদের বাইকাট ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি তাদের সাথী হও, তাদের সাথে কথা বলো, বাইকাট বিদ্রোহ করো, তাদের সমর্থন করো। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন বুঝেন একটা কথা, আরবি গ্রামার। মুখাতব খাস, খেতাব আম। মুখাতব কথা কয় না, মুখাতব খান করছেন সাহাবায়ে কেরামকে, হে ইমানদারগণ বলি, কিন্তু যদিও সাহাবায়ে কেরামকে সম্বোধন করছেন, কিন্তু এই সম্বোধন শুধু সাহাবায়ে কেরামের জন্য সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের জন্য। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কার জন্য? আমার ভাইরা দোস্ত আহবাব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের প্রতি আল্লাহ পাকের হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে থাকো। আমার ভাইরা দোস্ত আহবাব, যুগে যুগে যত ইমানদারের দল আছে, এই ইমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম সত্যবাদী হলো হযরতে উলামায়ে কেরাম। হযরতে উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামদের মধ্যে আরো উত্তম সত্যবাদী হলো হযরতে মুখলিসিনে কেরাম। উলামায়ে কেরামের মধ্যে ওই সমস্ত আলেম যারা ইখলাসওয়ালা আলেম, এরা হলো কি? উত্তম সত্যবাদী, উত্তম। আমার ভাইরা দোস্ত আহবাব, এই মুখলিসিনের জামাত কারা? এই মুখলিসিনের জামাত হক্কানি রব্বানি মাশায়েখে আযম,
হক্কানি রব্বানি মাশায়েখে আজম, যেই সমস্ত পীর মাশায়েখগণ হক্কানি রব্বানি পীর মাশায়েখ, উনারা হলো মুখলিসিনের জামাত। কিসের জামাত? মুখলিসিনের জামাত। আপনাদের ধারণা মতে এতগুলা মানুষ আপনারা এখানে আছেন, পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুম উনি আলেম না আলেম না? আলেমদের মধ্যে ইখলাসওয়ালা আলেম না ইখলাসওয়ালা আলেম না? ইখলাসওয়ালা আলেম। হক্কানি রব্বানি শাইখে কামেল, হক্কানি রব্বানি শাইখে কামেল। তাহলে জমানার সাদেকিনদের একজন, জমানার সাদেকিনদের একজন। অতএব কারণে যদি দ্বন্দ্ব আসে, সত্যবাদী আর মিথ্যাবাদীর দ্বন্দ্ব, আমি পীর সাহেব চরমনাইকে যদি জমানার সত্যবাদী মনে করি, আমাকে পীর সাহেব চরমনাইয়ের সাথে থাকতে হবে। এটাই আল্লাহর হুকুম। গোড়ায় যাই, গোড়ায় যাই। ভাই, আমরা আল্লাহর হুকুম মানতে পারি না কেন? একটা জিনিসের অভাবে। কিসের অভাবে? মোহাব্বতের অভাবে। কিসের অভাবে? মোহাব্বতের অভাবে। এই মনোযোগ আসেনি? মোহাব্বত এমন এক জিনিস, এটার দ্বারাই হুকুম পালন করা সহজ হয়। মোহাব্বত না থাকলে হুকুম পালন করা সহজ হয় না। আপনার ম্যাডামে ডাকা যাওয়ার সময় আপনারা যে কয় একটা দামি শাড়ি আনার জন্য, ওই সময় তো শোকেসের মধ্যে ম্যাডামের 20টা শাড়ি জমা আছে। এরপরেও আপনি শতব্যস্ততার ভিতর দিয়েও ম্যাডামের হুকুমটা যে পালন করেন, শাড়ি যে নিয়ে আসেন, এটা কিসের কারণে? আজ মোহাব্বত তলখে হাশিরি শাওয়াদ, আজ মোহাব্বত তলখে হাশিরি শাওয়াদ, ওয়াজ মোহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াদ। মোহাব্বতে অসম্ভবকে সম্ভব বানায়, মোহাব্বতে মুশকিলকে আসান বানায়, মোহাব্বতে অন্ধকারকে আলো বানায়, মোহাব্বতে তিতারে মিঠা বানায়। আমার ভাইরা দোস্ত আবাব, পোলার বয়স 2 বছর। কয় বছর? সকাল বেলায় সোনাইমুড়ি বাজারে আপনার দোকান, দিনের 9টার সময় আপনি বাসার থেকে বাইরে হইতেছেন দোকানে আসার জন্য। ওই 2 বছরের বাচ্চাটা আপনার জামা টানি ধরে রাখতে, আব্বু মোবাইল মোবাইল, মোবাইলও কইতে পারে না। কি কয়? মোবাইল। ওই সবাই মোবাইল চালায়, এখন ফোলাই কয় মোবাইল। এখন আপনি আমারে কোন তো এই ফোলারে 5,000-7,000 টাকা দিয়া অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে দিবে বাপে? 300 টাকা দিয়া রাত্রে আসার সময় খেলনার মোবাইল একটা আনি দিছে। সকালে যখন ঘুম থেকে উঠছে, ছেলের হাতে মোবাইল এটা দিছে। কত টাকা? 300 টাকা। যেই লোকে ছেলের জন্য 300 টাকা দিয়ে মোবাইল আনলো, এই লোকে একটা ফকিরে যদি এমনি হাত পাতে 3 টাকাও দে না, 3 টাকাও দে না। এখন ছেলের জন্য 300 টাকা দিয়ে মোবাইল আনছে, ঘন্টাখানিক ছেলে এই মোবাইল দিয়ে খেলাধুলা করি, 1 ঘন্টা পরে মোবাইলের ফ্লোরের মধ্যে রাখি, ফাও দি গেছেনি চুরমার হইয়া গেছেনি। 300 টাকা শেষ। পরের দিন সকালে আবার বাবার জামা ধরি, কয় আব্বু মোবাইল। আব্বাই কয় বাবা তোমারে গতকাল আনি দিলাম একটা মোবাইল, এটারে তো তুমি ফাইন নিচে দিয়া ভাঙলা, আজকে আবার কেমনে তোমাকে আনি দিব? এইবার বাচ্চা বলা 2 বছর বল ভাত করি কান্না শুরু করছে। যখন ভাত করি কান্না শুরু করছে, এখন আব্বাই কোলে লইয়া মাথার উপরে হাত বুলায়, মুখের উপরে চুমো খায়, কয় বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আনবো আজকে আর একটা আনবো, আজকে আর একটা আনবো। কারণটা কি? ওই পোলার চোখের পানি, ওই পোলার চোখের পানি বাপের বরদাস্ত হয় না। ঠিক না? ঠিক। আমার আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষ, তোর পোলার চোখের পানি যদি তোর বরদাস্ত না হয়, তোর চোখের পানি আমি আল্লাহর কেমনে বরদাস্ত হয়? আমি আল্লাহর কেমনে বরদাস্ত হয়? তুই চোখের পানি সারি এইরকম বাচ্চা পোলার মতো কান্দিয়া আমার কাছে আবদার কর। তুই বাধা তোর ছেলের আবদার যত তাড়াতাড়ি পূরণ করবি না, তার চেয়ে কোটি গুণ তাড়াতাড়ি আমি আল্লাহ তোর আবদার পূরণ করব। নিস্তিয়া গাহে আজ লুৎফে খোদা,
নিস্তিয়া গাহে আজলুত ফে খোদা হামচো আশাক হর জমা বিন তোরা। আমার ভাইরা দোস্ত বাপ, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম এই যে বাপে বারবার বারবার ছেলে ভাঙ্গে বাপে আনে, ছেলে ভাঙ্গে বাপে আনে, প্রতিদিন 300 টাকা 300 টাকা নষ্ট হয় কিসের কারণে? মোহাব্বতের কারণে। কিসের কারণে? মোহাব্বতের কারণে। মোহাব্বতের দ্বারা এই মনোযোগ আসেনি? সকিনার মার মান্যা করিমার মার ভোলা দুজনে আগে মোবাইলে কন্ট্যাক্ট করে রয়েছে। হ্যালো, রাত্রে 2টার সময়। কখন? রাত্রে 2টার সময়। কোথায়? ওই যে 3 রাস্তার মোড়ে বটগাছ আছে না, এই বটগাছের সামনে আমি আগে আসলে আমি দাঁড়াবো, তুমি আগে আসলে তুমি দাঁড়াইবা, ঠিক রাত্রের 10টায়। হ্যাঁ, সান্দের 24 তারিখ। সান্দের কয় তারিখ? 24 তারিখ। সান্দের 24 তারিখে আলো থাকে নি, ঘোড়ার ডিম অন্ধকার কি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, 16 বৎসরের মেয়ে, 24 বৎসরের পোলা এই রাত্রে 2টার সময় ঘর থেকে পেশাব করবে হতো, ডরে বাইর হয় না। পেশাব করবে ডরে বাইর হয় না। এখন রাত্রে 2টার সময় এই পোলা মাইয়া দুজন ওই 1 মাইল দূরে বটগাছের তলায় কেমনে আসলো? কিসে টানিয়ে আনছে? কিসে টানিয়ে আনছে? রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, মি বরধার যাকে খাতের খাহেউস। প্রেমের রশি যখন গলায় পড়ে, এই রশি টানিয়া 2 প্রেমাস্পদকে এক জায়গায় একত্রিত করে দে। আমার ভাইরা দোস্ত বাপ, আল্লাহ পাকের প্রেমের রশি যখন কোনো মানুষের গলায় পড়ে, এই প্রেমের রশি টানিয়া আল্লাহর বান্দাকে আল্লাহর দরবারে মসজিদে আনি সিজদায় লাগাইয়া দে। প্রেমের রশি, মোহাব্বতের রশি, মোহাব্বতের দ্বারাই অসম্ভব সম্ভব হয়। আমাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত নাই, এই জন্য আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি না। এই জন্য আমাদের দরকার ওই মোহাব্বত অর্জন করা। আল্লাহ পাকের কি করা? আমাকে সময় বলা হয়েছে, আমার হাতে ঘড়ি আছে, 1 মিনিট ওভার হবে না, সময় মতো ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে? এখন মোহাব্বত আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। এখন কিভাবে এই মোহাব্বত অর্জন করবেন? প্রথমে জানতে হবে আমাদের অন্তরে আগে থেকে আল্লাহর মোহাব্বত ছিল কি ছিল না? কথা কয় না। ছিল কি ছিল না? ছিল। তাহলে এই মোহাব্বত এখন কোথায় গেল? আমরা আল্লাহর পরিচয় হারাইয়া ফেলছি, এই কারণে থাকা মোহাব্বতটা বিলুপ্ত হয়ে গেছে। এই পরিচয়টা আবার উদ্ধার করতে হবে, তবেই ওই বিলুপ্ত হওয়া মোহাব্বতটা আবার সজাগ হবে, তবেই রাতের 3টায় উঠি তাহাজ্জুদের নামাজ সহজ হবে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, সময় তো আমাকে অনুমতি দেয় না একটা উদাহরণ দেওয়ার জন্য। উদাহরণটা দিলে আপনারা একটু ভালো করে বুঝতেন। বলি একটা জট সংকেত। 80 দশকে আমাদের দেশের এক লোক করাচি গেছে, করাচি যাইয়া আওয়ারা হইয়া গেছে। 15 বছর বাড়ির কোনো খোঁজখবর নাই। যাওয়ার সময় বাড়িতে একটা ছেলে রাখি গেছে 2 বছর বয়স। এখন বুঝে থাকলে বলেন 15 বছর পরে বাড়ির রেখে যাওয়া ছেলেটার বয়স কত হয়েছে? 17। 15 বছর পরে বেটা সেখান থেকে চিঠি লিখছে বাড়িতে বউয়ের নামে, আগামী মাসের 10 তারিখ সকাল 9টায় আমি ঢাকা এয়ারপোর্টে নামবো, তোমরা কেউ না কেউ আসি আমাকে আগায় নিয়ে যাইও। এই চিঠি যখন মায়ের ছেলের হাতে দিছে, ছেলে পড়ি কয়, মা আমি আব্বাকে আগাইয়া আনতাম, কিন্তু কিভাবে আগাইয়া আনবো? আমি তো আব্বারে চিনি না, আব্বাও আমাকে চিনবে না। মায়ে কয়, বাবা তুই ঢাকা যাওয়ার সময় তোর জেঠারের সাথে করে নিয়ে যাবি। যেই কাজ সেই কথা, যাওয়ার দিন জেঠারের সাথে করে নিয়ে গেছে। ঠিক আগামী মাসের 9 তারিখ সকাল 6টা, ভোর 6টার সময় জেঠা ভাতিজা দুজন এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে যাইয়া এইবার অপেক্ষা করতেছে বাপের জন্য। আমার ভাইয়েরা দোস্ত বাপ, এক সময় বাপ ভিতরের দিক থেকে একটা ট্রলির মধ্যে 3টা লাগেজ লইয়া এয়ারপোর্টের গেটে দিয়া বাইর হওয়ার জন্য আসছে, কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই। ছেলে এটারের সামনে পাইয়া কয়, বাবারে তুমি কার ছেলে তো জানি না, কোনো গাড়ি দেখতেছি না।
ওই যে সামনে বড় রাস্তা আছে, সেই রাস্তা পর্যন্ত আমার একটা লাগেজ আলগাইয়া একটু পৌঁছাইয়া দাও, আমার বড় উপকার হবে। আমি 2 হাতে 3টা লাগেজ তো বহন করতে পারবো না। ফলায় কি করছে, এমন জোরে দিছে ধমক, ওই বুড়া কে তুমি, আমারে কেন তোমার লাগেজ বহন করতে কও? তোমার তোমার আমি আমাকে এয়ারপোর্টের কুলি মনে করছো নি? তো ওই জেঠা যে এয়ারপোর্টের এক কোনায় বসে বসে বিশ্রাম করতেছে, এই ধমক এটা শুনছে, শুনি দৌড়াইয়া আইছে, আসি কয়, এই আব্দুল করিম, কারে ধমক দিতেছ? যেই আব্বার সাথে তোরে আমি পরিচয় করাই দিতে আসছি, এটাই তো তোর আব্বা, এটাই তো তোর। এবার আব্দুর রহিম ছোট ভাইয়ের কয়, আব্দুর রহিম, এই ছেলেটা চিনছনি তুমি? এই ছেলেটা যেটা তোমার কলিজার টুকরা, 2 বছর বয়স্ক, বাড়িতে রেখে গিয়েছিলা, এই ছেলেটা তোমার আব্দুল করিম। তোমরা বাপ বেটা একজন একজনকে চিনবা না, এই জন্য আমি পরিচয় করাইয়া দিতে এসছি। মনোযোগ আসেনি? হ্যাঁ, তো হেদিকে মানুষ উঠানামা করবে, হেদিকে কেন তাকান? কোনো কারণ ছাড়া আমি কথা লম্বা করতেছি? একটা জায়গায় পৌঁছাইতে হবে, কথা বুঝাইতে হবে। একটু আগে যেই ছেলেটা বাপের একটা লাগেজ বহন করতে তৈয়ার হয় নাই, এখন সেই ছেলেটা বাপের পায়ের উপরে পড়ছে, পাও জড়াইয়া ধরি কয়, আব্বা আমারে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই, এই জন্য আপনার হুকুম পালন করতে পারি নাই, এখন আপনার 3টা লাগেজ আমার কাঁধে উঠাইয়া দেন, সম্পূর্ণ বহন করতে আমি প্রস্তুত। কারণটা কি একটু বুঝেন আমার ভাইয়েরা, দোস্ত বাবা, একটু বুঝেন কারণটা কি? এই ছেলের অন্তরের মধ্যে আগে থেকে বাপের মহব্বত ছিল, কিন্তু পরিচয় না থাকার কারণে মহব্বতটা বিলুপ্ত হইয়াছিল। তৃতীয় ব্যক্তি জেঠার দ্বারা যখন পরিচয়টা উদ্ধার হয়েছে, ওই বিলুপ্ত মহব্বতটা আবার সজাগ হইয়া গেছে, তখন হুকুম মানা সহজ হইয়া গেছে। আমার ভাইরা, আমাদের কলমের মধ্যে আল্লাহ পাকের মারফত নাই, আল্লাহ পাকের পরিচয় নাই। আল্লাহর ওলিদের কলমের মধ্যে আল্লাহ পাকের মারফত আছে, আল্লাহর ওলিদের কলমের মধ্যে পীর সাহেব চরমোনাই দামত বরকাতুমের কলমের মধ্যে আল্লাহ পাকের মারফতের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। যাদের চোখ আছে তারা দেখে, যাদের কলমে বুক শক্তি আছে তারা বুঝে। ও ভাইরা, দোস্ত বাপ, পোলা যখন বাপের পরিচয় জানে না, জেঠার শরণাপন্ন হওয়া লাগছে। আমরা যারা আল্লাহর পরিচয় জানি না, আল্লাহর ওলিদের শরণাপন্ন হইলে আস্তে আস্তে দমে আরেফ নসিমে সুবহ দম है, दमे आरफ नसी में सुबह दम है, उसी से रेशे माना में नुम है, अगर कोई शुआइबाए मुयस्सर शबानी से कलीमी दो कदम है। একটা চারাগ আগুন নাই, আর একটা চারাগের মধ্যে আগুন আছে, পাশাপাশি এইভাবে ধরলে এই চারাগের থেকে টপকাইয়া এই চারাগের মধ্যে আগুন আসে। অদুস্ত আল্লাহর ওলিদের সামনে যারা বসে, আল্লাহর ওলিদের নিঃশ্বাসের বাতাস যাদের গায়ে লাগে, ওরে আল্লাহর ওলিদের কলবের থেকে আল্লাহর মারফতের আগুন টপকাইয়া তোমার কলবের মধ্যে ঢুকতে হেরে। আল্লাহর মহব্বত আসার জন্য মারফত জরুরি, আল্লাহর পরিচয় আসা জরুরি। আল্লাহর পরিচয় অর্জন করতে হলে কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায়, মাছের দোকানে মাছ পাওয়া যায়, গোশতের দোকানে গোশত পাওয়া যায়। আল্লাহর মারফত কোন দোকানে পাওয়া যায়? আল্লাহর মারফত আল্লাহর ওলিদের দোকানে পাওয়া যায়। আসসালাম।